এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় দুঃসময়ে করণীয়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, প্রফেসর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দুঃসময় এই শব্দটি আমাদের তেমন কাঙ্ক্ষিত নয়, আবার যখন দুঃসময় এসে যায় তখন আমরা করণীয় নির্ধারণ করতে চাই, এটি অবশ্য আমাদের কাঙ্ক্ষিত বিষয়। এই সময় দুঃসময় নিয়ে অনেক কথা আছে, অনেক দর্শন আছে। কেউ কেউ মনে করেন যখন মানুষ দুঃসময় হয়ে যায়, দুঃসময়ে পতিত হয়, তখন সে বোধহয় একটি মন্দ সময় অতিক্রম করে। দুঃসময় কি সবসময় মন্দ অর্থে আসে? যেটাকে আমরা দুঃসময় মনে করি কিভাবে? অর্থনৈতিক অনটন, অসুস্থতা, কাঙ্ক্ষিত বিষয়ে না পাওয়া, এটা কি আসলেই খারাপ সময়? যদি এটাকে আমরা পরীক্ষার সময় হিসেবে বিবেচনা করি তাহলে কেমন হয়? এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা বিজ্ঞ আলোচক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, শুরুতে আপনার কাছে জানতে চাইবি যে আমরা দুঃসময়ের কথা বলছি, আসলে আমরা এ কথা বলে কি বোঝাতে চাই? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে আমরা তো জানি যে সময় হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া অন্যতম নেয়ামত, এবং এই নেয়ামতের সমষ্টি মানুষের জীবন সৃষ্টির লাইফ স্প্যান হচ্ছে সময়। তো এই সময়কে আমরা দুটো ভাগে অভিধায় অভিহিত করি, একটাকে দুঃসময় বলি আর একটা সুসময় বলি। দুঃসময় হচ্ছে আপনি বলেছেন অনাকাঙ্ক্ষিত যে সময়কাল, সেটি। তো এই জিনিসটাকে আমি কিভাবে নেব এবং এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব, এটা ডিপেন্ড করবে জীবনবোধ বা বিশ্বাস এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা মুসলিম জীবনে দুঃসময়ের জীবনবোধটা কি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা জানবো যে আসলে জীবন মানেই ফুলেল কোনো বিছানা নয়। সারা জীবন সব কিছু আপনি নিষ্কণ্টক চলবেন এমনটি নয়। জীবনের সংজ্ঞায় ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমি নিশ্চিতভাবেই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? কিছু ভয়, কিছু জানমালের ক্ষতি, এই সমস্ত কতগুলো উপাদান এখানে বলার পরে আল্লাহ তাআলা এখানে দুঃসময়ের করণীয় নিয়ে বলছেন যে দুঃসময়ে কারা সফল হবে সেটা নিয়ে বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। তাহলে মানুষের জীবনে দুঃসময় যত অপছন্দেরই হোক, অথবা দুঃসময়ের সংজ্ঞায় এটিকে মানব জীবনের একটা অনাকাঙ্ক্ষিত সময়কাল বললেও, দুঃসময়টা ঠিক মানুষের জীবনে যেন এমন যে মেঘের আড়ালে যেমন সূর্য হাসে, ঠিক প্রতিটা দুঃসময়ের পিছনে মানুষের সফলতা আসে। মুসলিম জীবনে দুঃসময়কে আমরা কয়েকভাবে দেখতে পারি। প্রথমত এটি পরীক্ষা হিসাবে, যেটা আমি বললাম, আসতে পারে। আবার এটা হতে পারে যে একজন মুসলিম, একজন মানুষ ভুলের মধ্যে আছে, তার এই ভুলের জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সে তার জীবনের ডিসিশন কাজ করতে গিয়ে সে ভুল করে বসেছে। সেই ভুল সংশোধনের জন্য তার সামনে যে চ্যালেঞ্জ বা যে সমস্যাগুলো আসছে, এটিকেও আমরা দুঃসময় হিসাবে ভাবতে পারি। একটা হচ্ছে কর্মফলের জটিলতার সামনে এসে আমরা একটা দুঃসময়ের বা দুরবস্থার শিকার হতে পারি, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা হিসাবে সেটা আসতে পারে। তো যেটাই আসুক, একটা কথা আছে যে ক্রাইসিস কামস উইথ ডেঞ্জার অ্যান্ড অপরচুনিটি। যে কোনো দুঃসময়, যে কোনো সমস্যা মানুষের সামনে দুটো সম্ভাবনা আছে। এটাকে মানুষ যদি সফলতার সাথে মোকাবেলা করতে পারে, তাহলে তার জন্য অপরচুনিটি নিয়ে আসে, দ্বার উন্মুক্ত হয়ে যায় হাজারো সম্ভাবনা।
আর এখানে যদি সে ভীত হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, অথবা দুঃসময় হিসেবে সে যেটাকে চিহ্নিত করেছে সেটাকে সে বুঝতে না পারে, করণীয় ঠিক করতে না পারে, মোকাবেলা না করে নিজের চিন্তা কর্মের কাছে হেরে যায়, তাহলে এটা তার জন্য পরাজয়ের কারণ এবং তাকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটা কারণ। ভূমিকার আলোচনায় আপনি গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ তুলে ধরেছেন। এই সময় এবং দুঃসময়, আমরা যখন আমাদের সামাজিক জীবনে কথাবার্তা বলি তখন দুটি চিত্র লক্ষ্য করি। একটি হলো দুঃসময় সম্পর্কে একটা সেকুলার দৃষ্টিভঙ্গি, আরেকটি হলো দুঃসময় সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি। সেকুলার দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ যাদের আশা আকাঙ্ক্ষা শুধু ইহলোককে কেন্দ্র করে, ইহলোক বলতে যদি আমি বুঝি যে একটি সীমিত সময় আমার যে পৃথিবীর জীবন, এখানে সুন্দর জীবনযাপনের জন্য, ভোগবাদী জীবনযাপনের জন্য সম্পদ দরকার, উপায় উপকরণ দরকার, উপযোগবাদ দরকার, তাহলে এসব ক্ষেত্রে যদি পরিবেশ আমার অনুকূলে না হয়, আমি দুঃসময় মনে করব যে আমার অর্থ কম, আমার সম্পদ কম, আমার ভোগ বিলাসের সামগ্রী কম, একটা দুঃসময় যাচ্ছে। আবার আরেকটি বিষয় হলো যারা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে তারা জীবনকে মনে করে এটা একটা পরীক্ষার জায়গা, এখানে আমার যখন সম্পদ বা সুসময় আসবে সেটা আমার ভোগের জন্য না, পরীক্ষার জন্য। আবার যখন আমার দুঃসময় আসবে, অভাব অনটন রোগ শোক আসবে, সেটাও আমার পরীক্ষার সময়। তাহলে এই যে দৃষ্টিভঙ্গিগত তারতম্য, একটা সেকুলার দৃষ্টিভঙ্গি আর একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিগত তারতম্যের কারণে কি আমাদের সময় দুঃসময়ের সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে না? অবশ্যই বিশ্বাসী এখানে কিন্তু আসলে সময় এবং দুঃসময়ের পরিচয় তুলে ধরতেছে এবং করণীয়টাও কিন্তু এখানে বলছে। যেমন মুমিন জীবনে সবসময় সুসময় থাকবে না, চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, সেগুলো মোকাবেলার জন্য কি করতে হবে সেটা কোরআন এবং সুন্নাহয় বলা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা বোধ করছেন, তখন শান্তির বাণী শুনিয়েছেন, স্বস্তির বাণী শুনিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ সেই যে কি চ্যালেঞ্জে একটি মুহূর্ত, কি একটি দুঃসময়ের মুহূর্ত, সেখানেও কি বলছেন? জি, আল্লাহ আমাদের সাথে আছেন। তার মানে দুঃসময় আসবে এবং এই ঘটনার মধ্যে আরেকটা জিনিসও আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠতম মানুষ, সাইয়্যিদুল মুরসালিন। তার মতো এমন মর্যাদাবান মানুষের জীবনেও এই পরীক্ষা, এই দুঃসময় এসছে। সকল নবীদের জীবনেই আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা, ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা, অর্থাৎ সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের পরীক্ষা। অর্থাৎ পরীক্ষা বা দুঃসময় শুধু পাপ করলে না। আমরা অনেক সময় বলি, এত ভালো কাজ করি, আমি নামাজ পড়ি, যাকাত দিই, তারপরে আমার সম্পদ নষ্ট হলো, আমার জীবনহানি হলো কেন? আসলে দুঃসময় বা পরীক্ষা এটা যে কোনো জীবনে আসতে পারে এবং এটা দুইভাবে আসতে পারে, যেটা আমরা একটু আগে বলেছি। সেটা হচ্ছে মানুষকে বেপথ হয়ে গেলে পথে ফেরানোর জন্য আসতে পারে, অথবা পরীক্ষা হিসাবে আসতে পারে। তো আমরা একটা পরীক্ষার্থীকে পরীক্ষার হলে তো সে টেনশনেই থাকে, সে ওভার কনসাস থাকে। আর পরীক্ষার হলে সে কী করে? যে প্রশ্নগুলো আসছে সেটার প্রপার জবাব তার সামর্থ্যের মধ্যে সে দিয়ে থাকে। সুতরাং আমাদের জীবনে দুঃসময় বা চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে, একজন বিশ্বাসী বা মুসলিম হিসেবে আমাদের কাজ হলো ওই সময়ের করণীয়, সঠিক করণীয়টাকে ঠিক করে দৃঢ়তার সাথে, আল্লাহকে সাথে নিয়ে, ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করা, সেটার জবাব দেওয়া, সেটার জন্য নিজের সামর্থ্যের সবটুকুকে সাবমিট করা। এটা হলো দুঃসময় আমাদের জন্য করণীয়। দুটি চিত্র আপনার সামনে পেশ করতে চাই। আমরা যদি যারা মুমিন মুসলিম ছিলেন, যারা ইসলামের উদাহরণ ছিলেন, তাদের জীবনে আমরা লক্ষ্য করেছি যখন তাদের জীবনে দুঃখ, দুর্ভোগ, অভাব অনটন আসতো না, তারা চিন্তিত হতেন, আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? আমার জীবনে তো কোনো চ্যালেঞ্জ আসছে না, দুঃখ দুর্ভোগ আসছে না, আমি এত শান্তিময় জীবন অতিবাহিত করছি। তারা এই আশঙ্কা করতেন, আল্লাহ কি আমার প্রতি বিরূপ হয়েছেন? দেখেন, ইউলৌকিক দৃষ্টিভঙ্গির বিপরীতে ইমানদারের দৃষ্টিভঙ্গি কেমন। আবার পাশাপাশি আমরা যখন পবিত্র কোরআন অধ্যয়ন করতে যাই, সেখানে আল্লাহ বলছেন যারা সেকুলার বা যারা ইহলোকে বিশ্বাসী, পরকাল সম্পর্কে যাদের বিশ্বাস নেই, তারা যখন সহায় সম্পদ, ভোগ্য বস্তু পায়, খুব দীপ্ত জীবন পায়,
তখন তারা মনে করে আমরা খুব ভালো আছি। তখন আল্লাহ বলছেন, না, তোমাদের এই যে ভোগ্য সামগ্রী, এত সম্পদ, এটা তোমাদের ভোগের জন্য দেয়নি, তোমাদের পরীক্ষার জন্য দিয়েছি। এই যে দুইটি দৃষ্টিভঙ্গি, এর থেকে আমরা কি বার্তা পাই? জি, মুসলিমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল আখিরাতু খায়রু আবকা, যে পরকালীন জীবনটা হচ্ছে চিরস্থায়ী এবং সেটি উত্তম। তো এই জায়গা থেকে তারা দুনিয়ার পাওয়া না পাওয়া বা দুনিয়ার সাময়িক যে পরীক্ষা বা বিপত্তি বাধা, এগুলোকে তারা খুব সাধারণ জ্ঞান করে এবং সামর্থ্যের মধ্যে সেটাকে তার করণীয়টাকে সম্পাদন করে। দেখেন সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, যে মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায় ওরে, এটা আমরা জানি। তো সূরা দোহার গোটাটাই তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই চরম দুঃসহ সময়কালে, নবুয়তের জীবনের একটা মানে কঠিন সময়কালে তিনি আল্লাহ তাআলার কাছে সান্ত্বনা পেয়েছেন, তাকে কর্মতৎপর হতে বলা হয়েছে। আপনজনরা বিদায় নিচ্ছেন, সমাজে আপনার শত্রুতার মাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে, একটি বাহ্যিক দৃষ্টি অসহায় অবস্থা, চতুর্দিক থেকে ভেতরে বাইরে তিরস্কার, গালমন্দ, জীবনহানি, চতুর্দিক থেকে তাকে যখন গ্রাস করছে মানুষেরা সব কিছু, তখন ওয়াহির এই বার্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনর্জীবন দিচ্ছে, তাকে সাহসী করছে। শুধু তাকে মানে কি, তিনি নবী এবং রাসূল হিসেবে তার মধ্যে আল্লাহ তাআলা যে সক্ষমতা, যে যোগ্যতা দিয়েছেন সেটা তো ভিন্ন, কিন্তু তার সাথীদেরকে এই বার্তা দিয়ে বলছে যে তোমাদের প্রতি যা আপতিত হয়েছে বা যা দেখছো, এটাকে তোমরা অমানিসা ভেবো না, এটাকে তোমরা বিপর্যয় ভেবো না, বরং যে সময় তোমরা পরীক্ষা হিসেবে নাও, ওই যে ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ব্যাখ্যা করতে চাই, তার দুটি পর্বে ব্যাখ্যা করতে হবে, মক্কি জীবন এবং মাদানী জীবন। একটি বিষয় কিন্তু এখানে মিল আছে, উভয় জীবনে কিন্তু যে মিলের বিষয় সেটি চ্যালেঞ্জ, পরীক্ষা। মক্কি জীবনের চ্যালেঞ্জ, পরীক্ষা একরকম ছিল, এবং মাদানী জীবনেও চ্যালেঞ্জ একরকম ছিল। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পবিত্র কোরআনে তো বলাই হয়েছে তোমাদের অভাব, দুঃখ, ক্ষতি, এইসব বিষয় দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে। তাহলে যে বিষয় স্পষ্টভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, সেই বিষয়কে আপন করে নিতে, সেই বিষয়কে জড়িয়ে ধরতে তো যারা বিশ্বাসী মোমেন, তাদের মধ্যে কোনো কার্পণ্য থাকবে না, কোনো সংশয় থাকবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরো জীবনকে আমরা যদি ইহলৌকিক দৃষ্টিভঙ্গিতে, সেকুলার দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে তো বলবো এ কেমন জীবন, শুধুই চ্যালেঞ্জ, শুধুই পরীক্ষা, শুধুই দুঃখ। আবার যদি আমরা বিশ্বাসী জীবনে চলে যাই, তাহলে তো বিশ্বাসী এটাই মনে করবে, এই যাবতীয় চ্যালেঞ্জ এবং পরীক্ষার ফসল তো আমি পাবো পরকালে, অনন্ত সে শান্তির স্বর্গে। তো এই বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? জি, আসলে একটা মানুষের জীবন চ্যালেঞ্জহীন হলে সে জীবন গতিময় বলা যায় না। যে নদীর পানিতে স্রোত নেই, প্রবাহ নেই, সে নদী তো আসলে মরা নদী। তো মানুষের জীবনকে যদি জীবন্ত, প্রবাহমান রাখতে হয়, সেখানে চ্যালেঞ্জ থাকবে, আনন্দ থাকবে, ব্যস্ততা থাকবে, এবং তার মধ্য দিয়ে সে কী রোল প্লে করছে সেটার উপরেই তার সফলতা ব্যর্থতা। দেখেন কোরআন কারীম কত চমৎকার করে নবীজিকে উপদেশ দিচ্ছে এভাবে যে ফাইজা ফারাকতা ফানসাব। নবী, মক্কার 13 বছর তো অনেক ব্যস্ত ছিলে, মানুষেরা তিরস্কার করলো, এভাবে মেরে ফেলতে চাইলো, 13 বছর তুমি এভাবে ছিলে। মদিনায় এসে ভিন্ন রকমের এক চ্যালেঞ্জে পড়লে। তো এরপরেও মাত্র 10 বছরে 81 থেকে 87টা যুদ্ধ, অভিযান এসব করতে হলো, বছরে 8টা 9টা, তার মানে প্রতি মাসে প্রায় একটা। তো প্রতি মাসে বা 2 মাসে 3 মাসে 2টা যুদ্ধ বা অভিযান চালিয়ে কত ভালো থাকা যায়। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফারাকতা ফানসাব, এই ব্যস্ততার মধ্যে আপনি যখন একটু সময় পাবেন, তুমি যখন একটু অবসর পেলে তোমার রবের জন্য তুমি মানে অনুগামী হও, তোমার রাগ অনুরাগ রবের প্রতি দিয়ে, ভালোবাসা দিয়ে তুমি তার প্রতি ইবাদত মনোযোগী হও। তার মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, অন্যান্য নবীদের জীবনে যে জিনিসটা আমাদেরকে শেখানো হচ্ছে, সেটা হলো যে জীবনের পথ চলাটা যেন মানে শুধুমাত্র ভোগ উপভোগের মধ্যে যেন না যায়,
আর সেটি যেন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়, কিন্তু সর্বাবস্থায় ওই যে আপনি যেটা একটু আগে বলেছেন যে মোমেন জীবনের দুটো স্ট্যাটাসের বাইরে থার্ড কোনো স্ট্যাটাস নাই। ইসলামের ডিকশনারিতে দুশ্চিন্তা বলে কিছু নাই। একটা স্ট্যাটাস হচ্ছে শুকরিয়া, সে যখন ভালো থাকবে কৃতজ্ঞ হবে, সে আল্লাহর প্রতি বান্দার প্রতি, কষ্টে থাকলে সে সবর করবে, বেচাইন বা অস্থির হয়ে যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে এটাই করেছেন। আমরা দেখেন নবী জীবনের আলোচনা করতে গেলে আমরা তার প্রতি পরীক্ষা, বাধা, যুদ্ধ, বিগ্রহ, শাহাদাত এগুলো দেখি, কিন্তু আমাদের আলোচনায় কিন্তু খুব কমই আছে যে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদনি রাতে তিনি খেলা উপভোগ করছেন, তিনি বিনোদনের জন্য সাহাবাদের নিয়ে, মানে আমরা তো জানি ধনুক, তারপরে দৌড়, অনেক রকমের প্রতিযোগিতা করেছেন, আবার জোরে হাঁটারও একটা প্রতিযোগিতা করেছেন। তার মানে এই যুদ্ধ বিক্ষুব্ধ সময়ের মধ্যে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যেও তিনি তার হাসার স্বাভাবিক জীবনযাপনের, তার হাসার গল্প, আনন্দের, এর মধ্যেই বিয়ের বাড়িতে আনন্দ হচ্ছে না কেন সেটাকে খেয়াল করেছেন। আবার শিশুর গান যেন বন্ধ না হয়, তারা থেমে গেল কেন সেটা করেছেন। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার খেলার সাথীরা আসতেছেন কিনা সেটা দেখতেছেন। অর্থাৎ জীবন নির্বাহে, দৈনন্দিন জীবনে যে সুষমা, ব্যক্তি জীবনে, ঘরে, সমাজে যা কিছু হওয়ার, এই সব কিছুকেই তিনি কিন্তু সমন্বয় করেছেন। তিনি, আমরা যে সময় এবং দুঃসময়ের কথা বলছি, আলোচনা এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে যে বিষয়টি আমরা এখনও উচ্চারণ করিনি তেমনভাবে, যে আকীদা বিশ্বাসের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে এটা মর্মে মর্মে উপলব্ধি করা যায় যে সময় দুঃসময় এই প্রসঙ্গে একজন বিশ্বাসীর দৃষ্টিভঙ্গি কেমন হবে। এখন যদি আমাদের কারো গৃহে একদিনের বা দুদিনের খাবার না থাকে, আমরা যারা মুসলিম তাদের চিন্তা চেতনা অবস্থা কেমন হয়? যে মোটামুটি দরিদ্র, তারও মোটামুটি সপ্তাহের বা মাসের চাল ডাল এটা তো থাকে, বিলাসদ্রব্য সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু রাসূল ইসলামের জীবনেতে মনে গেছে যে পুরো মাস দুটি কালো বস্তু ছাড়া আর কিছু ছিল না। সে দুটি কালো বস্তু কি? একটি হতো খেজুর, একটি পানি। প্রতিদিনের জীবনযাপনে ইসলামের আদর্শকে উড্ডীন করে রেখেছেন। এই যে একটি দৃষ্টিভঙ্গি, কিন্তু এরপরেও কি তারা বছর পর বছর বেঁচে থাকেননি? বছর পর বছর জীবনযাপন করেননি? সমাজ পরিচালনা করেননি? রাষ্ট্র পরিচালনা করেননি? একদিকে বৃদ্ধার গৃহের যে সংকট, ছাগল ধোয়ানোর ব্যবস্থা নেই, সেখানে হেল্প করেছেন। আবার সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন। আবার যুদ্ধ, বিগ্রহ, সম্রাটের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এই যে জীবনযাপনের পদ্ধতি, দৃষ্টিভঙ্গি, এটি হলো পরকালমুখী জীবন, বিশ্বাসী জীবন। আর যে জীবনে শুধু ইহকালই সীমাবদ্ধ, সে জীবন তো চাইবে আমার 100 বছরের খাবার বা আয়োজন এখনই আমার গুদামে থাকুক। এই যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, তাহলে দেখা যাচ্ছে যারা বিশ্বাসী তাদের জীবনে আসলে সময় আছে, কিন্তু তারা দুঃসময় বলে কিছুকে বিবেচনা করে না। তারা মনে করে সময়টাই আমার জীবনের সময়। আমার সময়ে কখনো সম্পদ থাকবে, কখনো অভাব আসবে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো আমি সুস্থ থাকব, কখনো অসুস্থ হব। এই সামগ্রিক জীবনটাই আমার জীবন। এই সামগ্রিক জীবনটাই আমার পরীক্ষা জীবন। সম্পদেও পরীক্ষা, অভয়ও পরীক্ষা, সুসময়ে পরীক্ষা, দুঃসময়ে পরীক্ষা। এটা হলো আমার লাইফ স্টাইল, এটা হলো আমার জীবন সংগ্রাম। এভাবে যদি আমরা জীবনকে বিবেচনা করি, তাহলে কি আমরা কোনো সময়কে দুঃসময় হিসেবে বিবেচনা করব? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে মুসলিম জীবনে দুঃসময় বলে কিছু নাই। মুসলিম জীবনে সময় আছে, সময়ের সমষ্টি জীবন। সময় হচ্ছে নেয়ামত, আল্লাহ তাআলার বড় নেয়ামত। আমাদের দুঃসময় বলে কিছুকে নির্দিষ্ট না করে বরঞ্চ আমাদের উচিত সময়ের সদ্ব্যবহার করা এবং সময়ের চ্যালেঞ্জকে গ্রহণ করা এবং সময়ের সদ্ব্যবহার করা। সেই জায়গার জন্য আমাদের করণীয়টাকে ঠিক করা দরকার। প্রথম করণীয়, ওই যে আপনি যেটা বলছেন, যে জীবন দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আমরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে আমার ধৈর্যের ধরন প্রকৃতিতে যেন আল্লাহকে সাথে থাকে।
দুঃসময়কে যদি আমি এভাবে ডিফাইন করি, যেটা মানে আমরা দুঃসময় বলে বলছি, দুঃসময় আমাদেরকে অনেক উপকার দেয়। উপকার দেয় কি? আমার প্রকৃত বন্ধু বাছাইয়ের সহযোগিতা করে, আমার সক্ষমতাকে সহযোগিতা করে। আমি সাঁতার শিখেছি, কিন্তু নৌকা ডুবি হলে আমি যদি কুলে আসতে পারি তাহলে বুঝতে হবে যে আসলে আমি সাঁতার পারফেক্টলি শিখছি কিনা। তাহলে দুঃসময় আমাকে প্রকৃত বন্ধু দেয়, দুঃসময় আমার সক্ষমতাকে মানে যাচাই করে দেয়। দুঃসময় যদি ক্ষুধা থাকে, ক্ষুধায় মানুষের দুটা অবস্থা হয়। ক্ষুধা মানুষকে কর্মতৎপর হতে সহযোগিতা করে, উৎসাহিত করে, আবার ক্ষুধায় তার কর্মহীন হয়ে সে মৃত্যুপথযাত্রী হতে পারে। তাহলে দুঃসময় মানুষ যদি চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী হয় তাহলে তার সক্ষমতা বৃদ্ধি হবে। আর ওই যে বলছি যে দুঃসময়টাকে মুসলিম জীবনে দুঃসময় হিসেবে চিহ্নিত না করে সময় হিসেবে যদি বলা যায়, তাহলে কোরআন কারিমের ভাষ্য অনুযায়ী যে ইন্নামা আল উসরি ইউসরা, যে তুমি যেটাকে পরীক্ষার সময় বলছো ওইটাই তুমি দাঁড়িয়ে থাকো ধৈর্য নিয়ে, দেখবা তোমার আনন্দের সময় সাথে চলে এসেছে। দুঃসময় যেটা বলছি সেটা একটা সময়, সে সময় আমাদের করণীয় কি? ধৈর্য ধারণ করা এবং যে উপকরণ আছে সেটাকে কাজে ব্যবহার করা। এই বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ডক্টর মীর মনজির মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং সকল দর্শক শ্রোতাবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল দুঃসময়ে করণীয়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সময় আসলে আমাদের জীবনে সময় আসে, আমরা সময়কে কেউ দুঃসময় হিসেবে চিহ্নিত করি, কেউ সময়কে আমরা কর্তব্য হিসেবে নির্ধারণ করি। জীবনে যখন অভাব অনটন আসবে, দুঃখ আসবে, সেটা একটা চ্যালেঞ্জ। আর যখন জীবনে সম্পদ থাকবে, সুখ থাকবে, সেটাও একটা চ্যালেঞ্জ। দুঃসময়ে আমরা ধৈর্য ধারণ করব, তাহলে আল্লাহ আমাদের দুটি পুরস্কার দিবেন, মর্যাদা বৃদ্ধি করবেন, গুনাহ মাফ করবেন। আর সুসময়ে আমরা শকর করব, অহংকারী হব না, কর্তব্য নির্ধারণ করব। আমরা আজকের আলোচনায় বার্তা পেলাম, জীবনে সুখের হোক দুঃখের হোক, পরিভাষায় আমরা সবসময় ধৈর্য ধারণ করব, আমাদের যে উপায় উপকরণ আছে সেটার আমরা সৎ ব্যবহার করব। বিশ্বাসী মানুষ আসলে সময়কে দুঃসময় হিসেবে চিহ্নিত করে না, তারা সময়ের সৎ ব্যবহারে মনোযোগী হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।